রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। এই বলে আমি আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করছি। বিভূতি বললেই অলৌকিক কিছু বোঝায় না। বাল্য, কৈশোর, যৌবনের পর ক্রমে ক্রমে বার্ধক্য পার হয়ে মৃত্যুর দিকে এগিয়ে চলেছি। এই যে রূপান্তর বা পরিবর্তন, এটাই বিভূতি। পার্ট 2। এখানে এই পরিদৃশ্যমান জগতে যে যা কিছু দেখছো, যে রূপ দেখছো, কোনোটাই তাদের নিজস্ব রূপ নয়। সব কিছুই চলেছে পরিবর্তিত হতে হতে। যা নেই কখনোই তা খুঁজে পাওয়া যাবে না, আর যা আছে তাকে অস্বীকারও করা যাবে না। প্রকৃতির সহজাত বিষয় বা গুণ সবার মাঝে সহজাত। রূপান্তরময় এই জগতে এক বস্তু যখন অন্য বস্তুতে রূপান্তরিত হয়, সেই পরিবর্তনটাই তো বিভূতি। এখানে কোনো বস্তুই তার নিজস্ব সত্তায় থাকছে না। প্রতি বস্তুই সহজ স্বাভাবিক নিয়মে অন্য বস্তুতে মিশে যাচ্ছে, মিশে যাবার পদ্ধতিতে। সবই এখানে পরিবর্তনের মাঝেই চলছে। এই পৃথিবীও তার নিজের রূপে ছিল না। জগৎটা একদিন মিশেছিল। পৃথিবী তার নিজের রূপে, রসে, বর্ণে, গন্ধে ছিল না। লক্ষ কোটি বছরের রূপান্তরের মধ্য দিয়ে ধীরে ধীরে আজকের এই পৃথিবী গড়ে উঠেছে। পৃথিবীতে এত যে জীব, প্রতিটি জীবের এই যে রূপ, সবই আর এক রূপ হতে আসছে। এক রূপ হতে যখন আর এক রূপে বার হয়, অর্থাৎ যেটা অন্য আকারে ছিল এই আকারে পরিবর্তিত হলো, এই যে রূপের পরিবর্তন, এটাই বিভূতি। যে জিনিসের পরিবর্তন আছে তার অন্য রূপে মিশে যাওয়ার ক্ষমতাও আছে। জীবনভর আমরা বিভূতির মাঝেই রয়েছি। শাস্ত্রে বর্ণিত যে অষ্টশক্তি, তা সম্পূর্ণভাবে আমাদের মাঝে বিদ্যমান। আমরা সর্বদাই অপরকে নিয়ে ভেবে চলেছি, কিন্তু নিজের ভেতরেই যে প্রকৃত প্রদত্ত সমস্ত ক্ষমতা সহজাতভাবে রয়েছে, সেটা ভাবতে শিখি নাই। নিজের জীবন নিয়ে যদি ভেবে দেখা যায়, সূক্ষ্মাতিসূক্ষ্ম কীটাণুকীট হতে পরিবর্তিত হতে হতে আজকের এই রূপ ধারণ করেছি। একটা রূপ বহু সংমিশ্রণে যদি থাকে, তবে তা সূক্ষ্মাকারেই ছিল। বাতাস সূক্ষ্মে দেখা যায় না। বাতাসে অনেক অনেক সূক্ষ্ম পদার্থ আছে, এক সেকেন্ডে 1000 মাইল চলে যায়। এই সব সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থ মিলেই আমাদের এই জীবন। সেই সব বস্তুই একত্রিত হয়ে এই পরিদৃশ্যমান জগৎ। সূক্ষ্ম সূক্ষ্ম পদার্থের সম্মেলনই হয় এক এক রূপ। এই সব নিয়েই আমাদের দেহবেনা যন্ত্র গঠিত। সবার দেহই বহু অতি সূক্ষ্ম অণুপরমাণু দিয়ে গড়া। এত দ্রুত তাদের গতি যে খুঁজে পাওয়াই যায় না। পৃথিবীর সব জায়গায় তাদের গতি। আবার দেহাবসানে অণুপরমাণুগুলি খাদ্যে, বাতাসে, জলে, তাপে মিশে যাবে। এই রূপ অগণিত পদার্থের সম্মেলনেই প্রতিটি জীব। আমরা 5টার নাম দিয়েছি: ক্ষিতি, অবতেজ, মরুদ্গম। এই পঞ্চভূতের প্রতিটি বস্তুর সেই সব মাত্রাগুণ সূক্ষ্মাকারে আজও আমাদের ভেতরে রয়েছে। এগুলি একটা একটা ধরলে এতেও অগণিত পদার্থের সারা আছে, তাপ আছে, চেতন, চৈতন্য ইত্যাদি আছে। দৈনন্দিন জীবনে ব্যবহারিক ক্ষেত্রে দর্শন, শ্রবণ, স্পর্শন, ঘ্রাণ, স্বাদ গ্রহণ, চক্ষু, কর্ণ, ত্বক, নাসিকা, জিহ্বা ইত্যাদি ইন্দ্রিয়গুলি নিয়ে যে আমরা চলছি, এগুলির প্রত্যেকটির ক্ষমতা অপরিসীম। ইন্দ্রিয়গুলি তো ইউনিভার্সাল পাওয়ারেরই স্যাম্পল বা নমুনা। এগুলো ইউনিভার্সের পাওয়ারকেই রিপ্রেজেন্ট করছে। কিন্তু এমনই আশ্চর্য যে এদের দ্বারা কে শুনছে, কে অনুভব করছে, কে দেখছে, ত্বকের স্পর্শ কে উপলব্ধি করছে, কে স্বাদ গ্রহণ করছে, খুঁজতে গেলে খুঁজে পাবে না। জিজ্ঞাসা করলে এ বলে আমি জানি না, ও বলে আমি জানি না। আবার সবটা নিয়েই উপলব্ধি করছে। সবটা নিয়েই এই জীবনে আমরা নড়ছি, চলছি। এটাই বিভূতি, এটাই একটা গতি। জীবনকে গতি নাম দেওয়া যায়, আবার চেতন পদার্থে চৈতন্যও বলা যায়।
এই যে একটা গতি, এটা জীবন না গতি? ওইসব সূক্ষ্ম শক্তির সাড়া পাওয়ার যায় প্রতিটি ইন্দ্রিয়ের মাধ্যমে। বলা যায় আমরা অণুপরমাণুর সমষ্টিকে অনুভব করছি। বিশ্বের সকল অগণিত সূক্ষ্ম সূক্ষ্ম বস্তু নিয়ে এই জীবজগৎ। এই দেহের সাড়াতে তার সাড়া পাওয়া যায় প্রতি মুহূর্তে। আমি যে জিনিস অনুভব করছি, বিশ্বের যত অণুপরমাণু আছে তাদের সাড়াই পাচ্ছি। অগণিত কোটি কোটি মাইলের বস্তুসমূহের সাড়া আমি পাচ্ছি। যখন একটা জিনিস দেখি, তার মাধ্যমে অগণিত বস্তুর সাড়াই যেন পাই। অর্থাৎ প্রকারান্তরে একটা শক্তিরই খেলা চলছে। খুঁজতে গেলে দেহকে মাংস, মজ্জা, রক্ত, শিরা, উপশিরা দেখছ, তবে কে শুনছে, কে দেখছে? 25,000 মাইলের এই পৃথিবীকে 3 বার বের দেওয়া যায় শিরা উপশিরাগুলি জুড়লে। এই দেহ কার উপর নির্ভর করছে? বায়ুর, জলের তাপের ওপর, মৃত্তিকার ওপর, খাদ্যের ওপর। যেখান থেকে সাপ্লাই আসছে আবার সেখানেই মিশে যাচ্ছে। এমনি খাদ্যেই চলে যাচ্ছি। রক্ত, মাংস, মজ্জা যদি এগুলি হতে আসে, নিজেরে খুঁজতে খুঁজতে পূর্বপুরুষে মিশে যায়। মৌচাক দুলছে, দোলাতে সব মৌমাছি চলে যায়। কুইন বির চালনায় হাজার হাজার মৌমাছি উঠছে। কুইন বির ইচ্ছে শক্তি দ্বারা তারা চালিত হচ্ছে, সব একমুখী হয়ে আছে। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।